ধ্বংসস্তূপ থেকে কোনো মতে মাথা তুলে কেউ সাহায্য চাইলেন, কিন্তু মিলল না সাহায্যের হাত। পুলিশ দেখেও কিচ্ছু করতে পারল না। বৃহস্পতিবার বারবেলাতে যেন মৃত্যুপুরী হয়ে থাকলো গিরিশ পার্ক এলাকা। বেলা 12:25 দুর্ঘটনা। যদিও দীর্ঘক্ষণ পরেও বদলালো না দুর্ঘটনাস্থলের ছবিটা। রক্তাক্ত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে ঘন্টার পর ঘন্টা পড়ে রইলেন অসংখ্য মানুষ। উড়ালপুল ভেঙে পড়ার পর সার্বিক পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হলো রাজ্য সরকার। उठा था वहाँ नीचे अंदर एक इनोवा एक एम्बेसडर पूरा दोनों दब गया, एक आदमी जिंदा पड़ा हुआ है, आधा अंदर है आधा बाहर है। बट रेस्क्यू का जो अरेंजमेंट होना चाहिए था, लास्ट 2 आवर्स हो गए, वो रेस्क्यू का अरेंजमेंट अभी भी यहाँ पूरी तरह उपलब्ध नहीं है। अभी जाके गैस कटर आया है। আপদকালীন পরিস্থিতি সামাল দিতে রাজ্যের পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দল যে ঠুটো জগন্নাথ তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা। ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারদের আরও একবার দেখল এই রাজ্যবাসী। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মেয়র, দমকল মন্ত্রী। कभी भी कोई भी दुर्घटना हो सकता है सर, प्रशासन एकदम फेल है, किसी तरह का कोई काम नहीं कर पाए। উদ্ধার কাজে চূড়ান্ত ব্যর্থ রাজ্য সরকারের অবশেষে মনে পড়ল সেনার কথা। ততক্ষণে হয়তো অনেকেরই জীবন থমকে গিয়েছে, কিন্তু প্রশাসন তো চলে নিজের মর্জিতে। কাজ শুরু করতেই লেগে যায় কয়েক ঘন্টা। কাজটা যে পারবেন না বুঝতে লেগে যায় আরো সময়। অনেকে বলছেন হাতির তো নড়তে চড়তে সময়ই লাগে, যাক না প্রাণ, তাতে কি? অন্যের সাহায্য নিলে যে মান সম্মানে আঘাত লাগবে। কথায় কথায় রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করে তোলার দাবি তো মুখ থুবড়ে পড়বে। তাই ঘটনা ঘটলো 12:25 আর নিজেরা অপারগ এটা বুঝতে সেনা ডাকতে লেগে গেল আরো 2 ঘন্টা। যখন আমরা বলছি আর্মি ডাকা হোক, সামরিক বাহিনী ডাকা হোক, যেখানে 412 এর সামরিক বাহিনী পাওয়া যায়, সেই সামরিক বাহিনী সেখানে পৌঁছালো 3.5 ঘন্টা পর। আপনি বুঝুন, এই 3.5 ঘন্টা যদি আমরা না ব্যয় করতাম, বহু মানুষকে বাঁচানো যেত। বিবেকানন্দ রোড ফ্লাইওভারের দুর্ঘটনায় নামলো সেনাবাহিনী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ রোডে। যে ছবি দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্তা এবং জওয়ান তারা কিন্তু এসেছেন উদ্ধার কার্যের জন্য। রাজ্যের তরফে অনুরোধ পেয়ে অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান প্রায় 500 সেনা জওয়ান। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও। কিন্তু ততক্ষণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সামনে চলে এসেছে বিপর্যয় মোকাবিলায় সরকারের কঙ্কালসার চেহারাটা। সঞ্চয়ন মিত্র, পার্থপ্রতিম ঘোষ ও হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।